আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভার্চুয়াল মেশিন সফটওয়্যার এবং ভার্চুয়াল মেশিন কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলবো। তাহলে আমি দেখে নিই কি কি ভার্চুয়াল মেশিন সফটওয়্যার রয়েছে। এগুলো আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন। এর মধ্যে অন্যতম ভার্চুয়াল বক্স। এটা খুব ইজি এবং লাইটওয়েট একটা সফটওয়্যার। ভার্চুয়াল বক্স অনেকেই এটা ইউজ করে থাকে। আর মূলত আমি ইউজ করে থাকি VMware-টা। একটা আছে মাইক্রোসফটের হাইপার ভি। আর VMware ওয়ার্ক স্টেশন যেটা আছে এটাও অনেকে ইউজ করে। এটাওতেও নেটওয়ার্কের বা আরো অ্যাডভান্স অনেক ফিচার এটাতে রয়েছে। ওকে, তাহলে চলুন আমরা একটা ডাউনলোড করে কিভাবে আমার কম্পিউটারে আমি মাল্টিপল অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এর জন্য মূলত সবাই দুই ধরনের সফটওয়্যার ইউজ করে। একটা ওরাকলের ভার্চুয়াল বক্স, আর একটা VMware। তো আমি দুইটাকেই ডাউনলোড করে নেব। আমার কাছে সবচেয়ে প্রেফারেবল মনে হয়েছে VMware ওয়ার্কস্টেশন, এবং এইটার প্রো যে ফিচারগুলো আছে এইগুলো আমরা এটার মাধ্যমে ইউজ করতে পারবো। সো আজকে আমি আপনাদেরকে এইটা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে লাইসেন্সিং করতে হয়, এবং কিভাবে আমি একটা অপারেটিং সিস্টেম রান করতে পারি এইটুকুই আজকের এই ভিডিওতে দেখাবো। এখন আমি নিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা নেম দিবেন। তো আমি নেম দিলাম Win10। দেন আমার কোথায় এই ফাইলটাকে আমি সেভ করব। আমি আদারে ক্লিক করলাম, পার্সোনাল Win10 সিলেক্ট ফোল্ডার করে দিলাম। দেন আমি এখানে আমার যে আইএসও ফাইলটা আছে সেটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, আইএসও ফাইল সিলেক্ট করার জন্য এখানে দেখুন আমার আইএসও ফাইলটা রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে দিই। দেন নেক্সট। তারপর এখান থেকে আমি যদি কোনো পাসওয়ার্ড সেট করে দিতে চাই সেটাও সেট করে দিতে পারবো। তো আমি একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা ইনকারেক্ট দেখাচ্ছে। ওকে, নাও ওকে আছে। তারপর আমি নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে আমি র্যাম সিলেক্ট করে দিই 4 GB, আর কোর সিলেক্ট করে দেই 4 কোর। ওকে, তারপর নেক্সট। দেন আমি হার্ড ডিস্কের স্পেস কত যাচ্ছি, ওকে 50 GB। নেক্সট। আমার সবকিছু রেডি হয়ে গেছে, দেন ফিনিশে ক্লিক করব। তো এখন এই অপারেটিং সিস্টেমটা পাওয়ার আপ মানে এটা অটোমেটিক্যালি আপনার সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। দেখুন। দেখতে পারতেছেন যে সেটআপ ইজ স্টার্টিং। তো কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর এখন ফাইলগুলো কপি হবে, দেন ইনস্টল হবে, তার ফিচারগুলো ইনস্টল হবে, তারপর উইন্ডোজ আপডেট হবে, দেন ফিনিশ হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু আপনি অপারেটিং সিস্টেম খুব সহজেই আপনার উইন্ডোজ 11 এর মাঝে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারতেছেন। ওকে, ইনস্টল শেষ হওয়ার পর আমি আপনাদেরকে বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি।
ওকে, আপনারা দেখতেই পারতেছেন যে আমার ওই অপারেটিং সিস্টেমটা ইনস্টল হয়ে গেছে। আপনি চাইলেই এখানে আপনার মাদারবোর্ডের ড্রাইভারগুলো আছে এগুলো ইনস্টল করে ফুললি এখানে আপনার যত প্রকারের কাজ আছে সবকিছু হচ্ছে এই ভার্চুয়াল মেশিনের মাধ্যমে করতে পারবেন। এখন হচ্ছে আমি এটাকে শাট ডাউন করে দিচ্ছি। ওকে, আমার অপারেটিং সিস্টেমটা শাট ডাউন হয়ে গেছে। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।